বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই একটু সাবান তৈরি করে দেখাবো। মুখের রং সাদা ধবধবে বা উজ্জ্বল করার গোপন টিপস আমি বলবো। তো এগুলো কিন্তু সাবান। তো এই সাবানগুলো মাখলে কিন্তু চোখ একটু জ্বালা করবে না, সবাই মাখতে পারবে, বাচ্চারাও বুড়োরাও সবাই মাখতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক সাবানটা কিভাবে বানাচ্ছি। এই সাবানগুলো মাখলে কিন্তু চোখ জ্বালা করবে না, কিন্তু অনেক যে সময় আছে সাবান মাখলে চোখ জ্বালা করে, তো এই সাবানগুলো মাখলে কিন্তু একটুও চোখ জ্বালা করবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুখের স্কিন কিভাবে সাদা ধবধবে করবেন, আর মুখে যাতে দাগ ছোপ না থাকে, মুখের রং উজ্জ্বল থাকে। তো একটা ফেশিয়াল কিট আমি করে দেখাবো, বানিয়ে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব বেস নিয়েছি। সব বেস এখানে নিয়েছি 100 গ্রাম মতো সব বেস নিয়েছি। এগুলো কিন্তু মার্কেটে পাবেন না, অনলাইনে পাবেন। তো এখানে 100 গ্রাম সব বেসের মধ্যে আমি কি মেশাবো। এখানে কিন্তু আমি গোটা একটা কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদটা কিন্তু বাটা নিতে হবে, এটা বেটে নেবো আমি কাঁচা হলুদটা। আর গুঁড়ো হলুদ কখনো ব্যবহার করবেন না, কারণ ওটাতে কেমিক্যাল থাকে, তো ওটা না নেওয়াই ভালো। তো যাই হোক, আমি কাঁচা হলুদটা বেটে নেবো। তো কাঁচা হলুদটা কিন্তু আমি সব দেখতেই পেরেছেন যে কাঁচা হলুদটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে করতে হবে। আর এখানে কিন্তু আমি 1 চামচ মতন চন্দন বাটা নিয়েছি। এই চন্দন বাটাটা কিন্তু সাদা চন্দন বাটা নিতে হবে। আর এখানে কিন্তু আমি দুধ নিয়েছি। এটা কিন্তু গরুর দুধ, ঠিক আছে, কোনো গুঁড়ো দুধ না, গুঁড়ো দুধ নেবেন না। তো সর্বপ্রথমে কিন্তু চন্দন বাটাটার সঙ্গে গুঁড়ো দুধটা আমি এই লিকুইড দুধটা আমি পাইল করে নেবো, মিশিয়ে নেবো। গুঁড়ো দুধ ব্যবহার করবেন না, চেষ্টা করবেন লিকুইডটা নেওয়ার, মানে গরুর দুধটা নেওয়ার। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এতে 3-4টে হয়ে যাবে। সাদা চন্দন বাটাটা অবশ্যই নেবেন। দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি, লাগবে। এতে 4 চামচ মতো সাদা দুধ আছে। আর এখানে একটা অ্যালোভেরা নিয়েছি। তো এই অ্যালোভেরাটা আমি সবার প্রথমে কেটে নেবো সুন্দর করে। তো বন্ধুরা দেখুন, এই হলুদ বাটাটাই দেওয়া হবে, পুরোটাই দিতে হবে। এর তো অনেক গুণ আছে, তো কাঁচা হলুদ বাটাটাই চেষ্টা করবেন। আর এখানে গোলাপ জল নিয়েছি। তো সবার প্রথমে আমি অ্যালোভেরা জেলটা আমি কেটে নেবো সাইড দিয়ে সুন্দর করে। এই ব্লেড দিয়ে আগে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। এটাই হচ্ছে আসল। দেখুন, এটাই হচ্ছে আসল ওষুধ। এটা খুব নাল পিচ্ছিল পদার্থ। এটা দিয়ে দেবো কাকিয়ে যা হয়। আপনারা শুধু অ্যালোভেরা জেলেরও করতে পারেন, খুব সাবধানের সহিত যেটুকু হয়েছে। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে 4 চামচ মতন হবে এখানে। তো আমি যেমন ব্লেডটা কেটেছি, আপনারা কাটতে যাবেন না, কারণ ব্লেডটা অনেক সময় ধার থাকে, তো সবাই পারে না সব কিছু। তো যাই হোক, এখানে গোলাপ জল নিয়েছি। তো গোলাপ জলটা আমি দিয়ে দেবো খানিকটা।
এটা ফেয়ারনেসেরও কাজ করবে, প্লাস গন্ধ হবে সাবানটা গোলাপের মতন। দিয়ে দিলাম। আর এখানে একটা ইয়েলো ফুড কালার নিয়েছি, এটাও দেবো, এতে কালারটা সুন্দর আসবে। বেশ কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এবার কি করে বানাচ্ছি দেখুন। তো সাবান বানানোর জন্য কিন্তু আমি এই মোল্ডগুলো নিয়েছি ছোট ছোট, আপনারা চৌকো মোল্ডেরও করতে পারেন। তো আমি এই পুতুলগুলো নিয়েছি, এগুলো মার্কেটে পাবেন না, অনলাইনে পেয়ে যাবেন। সব বেসও তাই, এই সব বেসগুলো কিন্তু এগুলো মার্কেটে পাবেন না, এগুলো কখনোই মার্কেটে পাবেন না। এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু অনলাইনেই পাওয়া যায়, এটাও তাই। তো যাই হোক, তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এরকম একটা মাপের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি অল্প খানিকটা কিন্তু জল নিয়েছি, দেখতেই পাচ্ছেন, সামান্য। এবারে এই যে বাটিটার মধ্যে যেগুলো উপকরণগুলো দিয়ে রেখেছিলাম, এই বাটিটা কিন্তু এর উপরে বসিয়ে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, আর এদিকে সব বেসগুলোও কিন্তু গলতে আরম্ভ করেছে। তো এইভাবে করতে হবে কিন্তু। তো এবার আমি নাড়াচাড়া করে নেব এইভাবে, এভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। সব বেসগুলো কি সুন্দর দেখুন গলতে আরম্ভ করেছে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সব বেসটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে, আর এরকম কিন্তু চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। দেখুন এই সব বেসটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মোলটা কিন্তু আমি উল্টো করে নিয়েছি, উল্টো পিঠেই ভরতে হবে। আর এখানে কিন্তু আমি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে এইটা নিয়ে নিয়েছি। তো আমি এবারে ভরবো। অল্প অল্প করে ভরতে হবে। দেখুন সবগুলো ভরে গেছে। এবারে এইভাবেই থাকবে 2 ঘন্টা 2 তো বন্ধুরা আমি কিন্তু 2 ঘন্টা পরেই ফিরে আসছি। তো দেখুন এগুলো কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে। আমি এই ছোটো কাঁচের বাটিটার মধ্যেও আমি বসিয়েছিলাম। তো কাঁচের বাটিটার ভেতরে একটু তেল রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছিলাম। এটা এই শেপে হয়ে গেছে, বাটির শেপে। তো এবার আমি এইগুলোকে তুলে নেবো মোল্ড থেকে। দেখুন তো বন্ধুরা এবারে আপনারা এই সাবানগুলো ইউজ করতে পারবেন, যেরকম সাবান ইউজ করে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এটা একটু এরকম একটু পেছন দিকটা এরকম হয়েছে। তো যাই হোক সব সাবানগুলো দেখুন পেছনটাও খুব সুন্দর, যেরকম সাবানের মতন হয়। তো
তো বন্ধুরা এবারে সাবানের মতন করে ইউজ করতে পারবেন। দেখুন কি সুন্দর ছোট ছোট দেখতে হয়েছে সাবানগুলো। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর এই সাবানগুলো কিন্তু একটুও চোখ জ্বালা করবে না মাখলে, কেমিক্যাল ছাড়াই কিন্তু।